না, আমরা তো আসলে ডলি মাদেরকে দেখে বড় হয়েছি, তাই না? আমরা আমরা যখন আমি 90s কিড, তো ওই জায়গা থেকে আমরা যখন টেলিভিশন দেখেছি আমরা ওনাদেরকে দেখেছি, আমরা সিনেমা দেখেছি, ডলি মাদেরকে দেখেছি, এরকম আরো অনেক গুণী শিল্পীদের দেখেছি। ও মমো মমো বাই বর্ন আর্টিস্ট, ঠিক আছে। ও দেখতে যেমনই হোক, ও কিন্তু অনেক ও অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। মানে নানা রকম চরিত্রে কাজ করার সুযোগ হয়েছে। মেয়েদের চরিত্র আমাদের বরাবরই কোণঠাসা এই পুরো এই এলাকায়। সিনেমা তো ছেলেকেন্দ্রিক, পুরুষ চরিত্র কেন্দ্রিক গল্প হয় বেশি। টেলিভিশনে মেয়েদের কাজ করার জায়গা অনেক বেশি বলে আমার কাছে মনে হয়েছে, কারণ গল্প যেহেতু পরিবার নিয়ে হয়, আমাদের সোসাইটিতে মেয়েরা যে মানুষ, এই কথাটা তো আমরা অনেক সময় ভুলে যাই। তো সেই সব কথা এখানে বলা হয়েছে, যেগুলো হয়তো যাদের ভালো লাগবে তাদের ভালো লাগবে, আর যদি ভালো না লাগে তাহলে তো আমরা আমাদেরটা করেছি কাজ। তো সেই জায়গায় রাকেশ বসুকে থ্যাঙ্কস। না, আমরা তো আসলে ডলি মাদেরকে দেখে বড় হয়েছি, তাই না? আমরা আমরা যখন আমি 90s কিড, তো ওই জায়গা থেকে আমরা যখন টেলিভিশন দেখেছি আমরা ওনাদেরকে দেখেছি, আমরা সিনেমা দেখেছি, ডলি মাদেরকে দেখেছি, এরকম আরো অনেক গুণী শিল্পীদের দেখেছি। তো সেই জায়গায় সব সময় ভালো লাগে, ওইটা সোল সোল বর্ন ফিল হয়। এটা মনে হয় নাটকের বাইরেও আমরা বড় একটা পরিবার, যে পরিবারের কারণেই হয়তো আমরা এখনো একসাথে কাজ করছি। ও মমো মমো বাই বর্ন আর্টিস্ট, ঠিক আছে। ও দেখতে যেমনই হোক, ও কিন্তু অনেক অনেক বড় শিল্পী, অনেক বড় শিল্পী। এখন ও সব পাতে দেওয়া যাবে না অবশ্য, রাজকুমারী সাজাতে গেলে অনেক মেকআপ দিতে হবে, সাদা বানাতে হবে, তাই না? তো সেটা হয়তো হবে না, কিন্তু আর্টিস্ট, অনেক বড় আর্টিস্ট।